একবার যদি কেউ কৃষ্ণচরণে প্রণাম করতে পারে, প্রতিদিন সকালবেলা, প্রত্যেক আসরে আমি এই কথাটা বারবার বলি, হিন্দু সনাতন ধর্ম রক্ষার জন্য প্রতিদিন সকালবেলা উঠে আমাদের প্রথম কাজটা হবে, আমাদের অনেক কাজ, তার মধ্যে প্রথম কাজটা আমাদের গুছিয়ে নিতে হবে। দেখতে দেখতে আমাদের বেলা যায়। প্রতিদিন যদি একবার করে কৃষ্ণচরণে প্রণাম করা হয়, প্রতিদিন সকালবেলা উঠেই আগে প্রথমে কাজটা হবে গোবিন্দকে প্রণাম করা। ঘুম ভেঙে উঠেই আগে যেন গোবিন্দকে দর্শন করা হয়। তাহলে গোবিন্দকে দর্শন করতে হলে মা, তাহলে যেখানে শয়ন করা হয় ওইখানে একটি গোবিন্দের ছবি, গোবিন্দের একটি ছবি রাখতে হবে, তাই তো? তাহলে ঘুম ভাঙলেই দেখতে পাবো গোবিন্দের দুটি রাঙা চরণ, গোবিন্দকে প্রণাম করতে হবে। তাহলে গোবিন্দকে প্রতিদিন প্রণাম করবেন। প্রণাম করতে করতে এমন একদিন প্রণাম হয়ে যাবে, ভাগবত বলছে কেউ যদি কৃষ্ণ চরণে প্রণাম করতে পারে, প্রণামের মতো প্রণাম যদি হয়ে যায়, 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একবার কৃষ্ণ চরণের প্রণামের সমান হয় না। 10 বার অশ্বমেধ যজ্ঞ করলে পুনরায় তাকে আবার এই পৃথিবীতে আসতে হবে। কিন্তু কেউ যদি প্রতিদিন প্রণাম করে, প্রণাম করতে করতে একদিন ঠিক গোবিন্দের চরণে প্রণামটা পৌঁছে যাবে। চৈতন্য চরিতামৃত তো বলেছে, ভূমিতে ভূমিতে যদি কোনো ভাগ্যবান গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ, মালি হয়ে সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সেচন, সেজ গুণে সেই লতা ধরে প্রেম ফল, আস্বাদন করে মালি হইল পাগল, উপজয়ী সেই লতা ব্রহ্মাণ্ড ভেদিয়া যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদিয়া সেদিন সেই ভক্ত কৃষ্ণের চরণ বৃক্ষে আরোহণ কর। তাহলে প্রতিদিন কৃষ্ণ চরণে প্রণাম করবেন মা, ফল আছে। আবার কৃষ্ণের ভক্তের চরণে যদি কেউ প্রণাম করতে পারে, হরে কৃষ্ণ, ভগবান বলেছে না, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। ভক্তের চরণে প্রণাম করলে আরো ফল আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের কয়েকদিন আগে ভক্তের চরণে প্রণাম করলে কি হয় দেখেন। গুরুজনদের এখন তো প্রণাম উঠে গেছে বাবা, প্রণাম আছে এখন সব ফল্লিং প্রণাম। কি সে মুসলমানের যেমন সালাম আলাইকুম হয়, আমাদের ছেলে মেয়েরা প্রণাম করে ওই রকম নমস্কার, পায়ে হাত দেয় না, বুড়ো বুড়ির পায়ে নাকি চার মাছি। আর এই রকম প্রণাম করলে গুরুজনরা কিভাবে আশীর্বাদ দেয়, থাক থাক থাক। আর কেউ যদি গললিগ্ন কৃতবাসে মা, কোনো বাবার চরণে, কোনো মায়ের চরণে, বৈষ্ণবের চরণে যদি প্রণাম করে থাক বলবে কি, তখন দেখবেন তার ভক্তি গদগদ চিত্ত দেখে তখন কি করবে গো, মাথায় হাতটা দিয়ে বলবে বাবা তোমার কৃষ্ণ পদে মতি হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তাহলে যেমন প্রণাম তেমন আশীর্বাদ। প্রণাম নাই আর আশীর্বাদ নাই। হৃদয় গৌর ব্রহ্মানন্দ হরি হরি। কুরুক্ষেত্রের যুদ্ধের কয়েকদিন আগে মহারাজ যুধিষ্ঠির মনে মনে ভাবছে, এই যুদ্ধে কে মরবে কে বাঁচবে তার তো ঠিক নেই, একবার দাদুর সঙ্গে দেখা করে আস। কে দাদু? কে দাদু মা? ভীষ্ম, দুর্যোধনেরও দাদু আর পঞ্চ পাণ্ডবেরও দাদু, দুই পক্ষের দাদু। মায়েরা মন দিয়ে শুনুন, এই দাদু হলেন পরম বৈষ্ণব, 12 জন বৈষ্ণবের একজন বৈষ্ণব। তার যুধিষ্ঠির মনে মনে ভাবছে এই যুদ্ধে কে মরবে কে বাঁচবে, হয়তো দাদু মরবে, না হয় নাতি মরবে। যাদের সঙ্গে যুদ্ধ হবে তারা আমার জ্ঞাতিবর্গ, তারা আমার আত্মীয় স্বজন, কাদের সঙ্গে আমার যুদ্ধ হবে। এই যুদ্ধের যাওয়ার আগে একবার দাদুর সঙ্গে দেখা করে আসি। তাহলে দাদু হলেন ভীষ্ম। তাই যুধিষ্ঠির দাদুর সঙ্গে দেখা করতে যাচ্ছে, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলে যাচ্ছে।
আমি সাধ করে কি কৃষ্ণ ভোজি, কৃষ্ণ নামটি মধুম। আমি সাধ করে কি কৃষ্ণ ভজি, কৃষ্ণ নামটি মধুর নাম। গুনগুন করে গাইতে গাইতে যাচ্ছে দাদুর কাছে। আমি সাধ করে কি কৃষ্ণ ভজি, কৃষ্ণ নামটি মধুম। সাধ করে সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ নামেতি মহিমা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে কৃষ্ণ কৃষ্ণ রে বন্ধু দয়াময়, সাধ করে কি কৃষ্ণ পাবে, কৃষ্ণ নামে মধুর নাম। সাধ করে সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ নামেতি মহিমা। মনে বড় কষ্ট পেলে ডাকি তোমায় কৃষ্ণ বলে। আমি মনে বড় কষ্ট পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে। আমার মনে বড় কষ্ট পেলে ডাকি তোমায় কৃষ্ণ বলে। মনে বড় কষ্ট পেলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ নামের পরশ পেয়ে, কৃষ্ণ নামের পরশ পেয়ে, কৃষ্ণ নামের পরশ পেয়ে, অগ কৃষ্ণ নামে পরশ পেয়ে আমার তাপিত পান শীতল হয়। অগ কৃষ্ণ নামে পরশ পেয়ে পাপিত প্রাণ ধন্য হয়। আমি সাধ করে কি কৃষ্ণ ভজি, কৃষ্ণ নামটি মধুময়। সাধ হৃদয় গৌর হরি 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 বল। কৃষ্ণ নামটি মধুর নাম। সাধ করে সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ নামটি মধুর নামে বলো, কৃষ্ণ নামটি মধুর নামে বলো, কৃষ্ণ নামটি নাম। প্রেম সে বলিও চৈতন্য মহাপ্রভু কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। গিরিধারী লাল কি। জয়। বাহ! এটা হলো হরিবাসরের শোভামা। আপনাদের এখানে বলতে হয় নাই, উঠে যাচ্ছে। এটাই হরিবাসরের শোভা। শশীর শোভা নিশি যেমন, নিশির শোভা তারা। ঔদাসিনীর ভজন শোভা নদিয়ার শোভা গোড়া। ঘরের শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা ফুল। ঔদাসিনীর ভজন শোভা জাতির শোভা কুল। ঔদাসিনীর ভজন শোভা যোগীর শোভা জোটা। ব্রাহ্মণের পয়তা শোভা, মায়েদের শোভা কপালে সিঁদুরে। সিঁদুরের ফোঁটা। এখন তো অধিকাংশ মায়েদের কপালে সিঁদুর আছে কি? তবু আমাদের ভেতরের মায়ের একটু লাল রঙের টুপ পড়ে যখন কলকাতার ভিতরে চলে যাই। ৬৫ বছর বয়স, সে দেখি হলুদ রঙের শাড়ি পরলে হলুদ রঙের টুপ পরে। আবার পরের দিন আসুন, সবুজ রঙের শাড়ি পরলে সবুজ রঙের টুপ পরে।
কৌটিল্য বলছে নারীনাং ভূষণাং পতি সর্বরি ভূষণাং চন্দ্র পৃথিবী ভূষণাং রাজা, বিদ্যা হলো সকলের ভূষণ। নারীর একমাত্র অলংকার শাঁখা সিঁদুর। আপনারা ভাববেন না 5 টাকা দিলে কিনতে পাওয়া যায় সিঁদুর। এই সিঁদুরটা জীবনের কত বড় মূল্য। এটা হচ্ছে পতিদেবতার চিহ্ন নাকি মা? অনেকের আবার কপালে সিঁদুর থাকে তো হাতে শাঁখা নেই, এরকমও ফ্যাশন আছে। আবার কারো শাঁখা থাকলে সিঁদুর নেই। বৈষ্ণব কবি বললেন ব্রাহ্মণের পয়তা শোভা, মায়েদের শোভা কপালে সিঁদুরের ফোঁটা, সর্বরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভায় অলি, পদ্মের শোভায়লি। তেমনি আজকে এই আসরের শোভা। এইটুকু বলাবার জন্য আপনাদের বদনে বলুন নিতা। এইবার যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ গুণগান গাইতে গাইতে দাদুর কাছে গিয়ে ডাকছেন, দাদু দাদু, ও দাদু। দাদু তখন ভাবছে কে রে, কে তুই? দাদু দাদু বলে অমন করে চিৎকার করছিস কেন? আয় না, আয় আয় আমার কাছে আয়। যাবো? বলে হ্যাঁ আমার কাছে আয়। যেই বলেছে যুধিষ্ঠির পৌঁছে গেছে। যেই যুধিষ্ঠিরকে দেখেছে দাদু তখন ক্ষিপ্ত হয়ে গেছে। কিরে এমন সময় হঠাৎ করে? তোর তো এত সময় এই সময় আসার কথা নয়, হঠাৎ কি মনে করে চলে এলি? যুধিষ্ঠির হঠাৎ কি মনে করে চলে এলি? এইবারে বলছে দাদু, মায়েরা মন দিয়ে শুনুন, আগে তুমি একটু ভালো করে আমার সামনে দাঁড়াও দেখি, আমি তোমাকে একটু প্রাণ ভরে দর্শন করি, তোমার চরণ থেকে মস্তক পর্যন্ত আপাদ মস্তক দর্শন করি। দাদুকে দাঁড় করিয়ে আপাদ মস্তক দর্শন করে দাদুর চরণে গললিগ্ন কৃতবাসে দণ্ডবৎ প্রণতি করলেন। যেই প্রণাম করেছে এইবারে দাদুর মনটা গলে গেছে। দেখুন প্রণামের ফল। এইটুকু বলবার জন্য কিন্তু আমি মহাভারত থেকে বলছি। এখন তো ছেলে ছোকরারা প্রণাম করতে চায় না। দাদু কিন্তু একটু আগে কি ভেবেছিল? দুর্যোধনকে কথা দিয়েছে কি, এই কুরুক্ষেত্রের মাঠে আমি পঞ্চপাণ্ডবকে মেরে শেষ করে দুর্যোধন তোমাকে রাজা করব। আর সেই পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠির গিয়েছে, যাকে মারবার জন্য দাদু প্রস্তুত হচ্ছে। আর সেই নাতি মানে যুধিষ্ঠির গিয়ে দাদুকে বলছে, দাদু তুমি একবার ভালো করে দাঁড়াও দেখি, আমি তোমাকে প্রাণ ভরে একটু প্রণাম করি। যেই প্রণাম করেছে দাদুর পূর্বের কথাটা ভুলে গেছে। প্রণামটা দেখে দাদু তখন মাথায় হাত দিয়ে বলছে, ওরে যুধিষ্ঠির, সত্যিই সত্যিই তোর মধ্যে আছে বিনম্রতা, সত্যিই তুই ধর্মপ্রায়ণ ব্যক্তি। ওরে তুই যে এত দৈন্যতার প্রতিবন্ধী তোর মধ্যে, আমি কি তোকে আশীর্বাদ না দিয়ে থাকতে পারি? তুই যেভাবে আমাকে প্রণাম করলি, দুর্যোধন কোনোদিন এই প্রণামটা করতে শিখে না, সে কোনোদিন প্রণাম করতে আসে না। এইবারে যুধিষ্ঠির বলছে, দাদু কেন? ওরে যুধিষ্ঠির কোনোদিন প্রণাম করতে আসে না কেন জানিস? ও বড় অহংকারী, অহংকারে বসে আছে। যুধিষ্ঠির বলছে, দাদু অহংকারটা কি? ওই যে কিছুদিন আগে আমাদের একটা গুপ্ত মিটিং হয়েছিল, এই তোদের সঙ্গে যুদ্ধ হবে বলে। যেদিন থেকে যুদ্ধ ঘোষণা হয়ে গেল সেদিন থেকে আমরা গোপনে গোপনে মিটিং করলাম। একটা মিটিংয়ে আমি বললাম, শোন শোন দুর্যোধন, আমি তোর দাদু হয়ে বলছি, আমি অস্ত্র ধরে 2 মাস ধরে যুদ্ধ করব। অঙ্কটা ঠিক করে মনে রাখুন। দাদু বলল, আমি তোমায় কথা দিলাম 2 মাস যুদ্ধ করব, আর আমি যেদিন অস্ত্র ধরব পঞ্চপাণ্ডবকে শেষ করে অস্ত্র ফেলবো। বেশ, বুকটা ভরে গেল। দুর্যোধনের মনের আনন্দে বুকটা ভরে গেল। দাদু 2 মাস যুদ্ধ করবে, আহ
তারপরে অস্ত্র শিক্ষার গুরুদেব দ্রোণাচার্য, তিনিও বললেন দুর্যোধন ভয় নেই, আমি আছি তোমার পাশে, আমি 2 মাস যুদ্ধ করব। বাহ, আরো বুক ভরে গেল গো। আর সকলে যারা ওই মিটিংয়ে ছিল, গুপ্ত মিটিংয়ে, তারা বলছে দুর্যোধন আমরা সকলে মিলে 1 মাস যুদ্ধ করব। 5 মাস যদি যুদ্ধ হয়, দুর্যোধন মনে মনে ভাবছে এই 5 মাস ধরে যদি যুদ্ধ হয় তাহলে পঞ্চ পাণ্ডবের 5 ভাই মরে হেরে অগাধ জলদি গর্ভে তলিয়ে যাবে, ওদের আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে যুদ্ধটা কতদিন ধরে হবে মা? 5 মাস ধরে। কিন্তু যুদ্ধ হবে কদিন? সব দিন তো আর যুদ্ধ হবে না। 17 দিন 1 বেলা, কেউ বলে 18 দিন, আমরা বলি 18 দিন। 18 দিন কেন হলো? ভগবান বললেন 18 দিনকে কেন্দ্র করে হবে 18 অধ্যায় গীতা। এই 18 দিনকে কেন্দ্র করে হবে অষ্টাদশ গোপাল মন্ত্র, যে মন্ত্রে আমাদের দীক্ষা হয়। 18 দিনকে কেন্দ্র করে হবে পুরীধামে 18টা নালা। 18 দিনকে কেন্দ্র করে হবে 18টা পুরাণ। 18 দিনকে কেন্দ্র করে হবে 18 দিনের যুদ্ধ। এই যুদ্ধে তাহলে দাদু কথা দিল 2 মাস, দুর্যোধন বুকটা ভরে গেল, দ্রোণাচার্য কথা দিল 2 মাস, সকলে মিলে 1 মাস। মনে মনে ভাবছে 5 মাস যদি যুদ্ধ হয় ওরা কেউ বেঁচে থাকবে না। এই অহংকারে কোনোদিন আমার কাছে এসে এই ভক্তি সহকারে প্রণাম করতে শিখলো না। ওরে অহংকারী, ও বড় অহংকারী, অভিমানী। ওরে যুধিষ্ঠির, তুই যে এমন করে ভক্তি করে প্রণাম করলি, আমি কি তোকে আশীর্বাদ না দিয়ে থাকতে পারি? দেখেন ও মা ঘুমাচ্ছে, ঘুমাবেন না মা? রাধে রাধে। আমি কি তোকে আশীর্বাদ না দিয়ে থাকতে পারি? আশীর্বাদ কি করলো? যথা ধর্ম তথা জয়। এই যুদ্ধে তোমার জয়লাভ হবে হবে হবে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে কৃষ্ণ তোমার যে কি লীলা, বোঝা বড় দায় ঠাকুর। তুমি এই কারণে কি আমাকে দাদুর কাছে পাঠিয়েছো? আমার দাদুর কাছে এসে এত বড় আশীর্বাদ পেয়ে যাব। হে কৃষ্ণ, দয়াল তোমার নীলা বোঝা দায়। ও দয়া দয়াল তোমার লীলা বোঝা দায়। দয়া দয়াল তোমার নীলা বোঝা দায়। দয়া দয়াল তোমার লীলা বোঝা দাও। তুমি সুখের সুখী, দুঃখের দুঃখী। তুমি সুখের সুখী, দুঃখের দুঃখী। সুখের সুখী, দুঃখের দুঃখী। সুখের সুখী, দুঃখের দুঃখী। যেটাকে তোমার দয়াল তোমার লীলা বোঝা দায়। ও দয়া দয়াল তোমার লীলা বোঝা দায়। দয়াল তোমার লীলা বোঝা দায়। বৃন্দাবনের রাখাল রাজা রাধিকার কানা। তুমি বৃন্দাবনে রাখাল রাজা রাধিকার কানা। তুমি বৃন্দাবনের রাখাল রাজা রাধিকার কানা। তুমি বৃন্দাবনে রাখাল রাজা
তোমার লীলা বোঝানা ও দয়া দয়াল তোমার লীলা বোঝানা হৃদয় গৌর হরি 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 বল। দয়া তোমার লীলা আর দয়াল তোমার লীলা বোঝানা। জয় রাধে। তাহলে দাদুর কাছে প্রণামের ফলটা পেয়ে গেল, দেখছেন তো মা, প্রণাম করলেই ফল আছে। আর একটু বলতে হবে, এরপরে অস্ত্র শিক্ষার গুরুদেব কে বলুন তো? দ্রোণাচার্য। এইবারে যুধিষ্ঠির মহারাজ অস্ত্র শিক্ষার গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়েছে গুরুদেবের কাছে আশীর্বাদ নিতে। সেখানে কি হবে দেখুন। অস্ত্র শিক্ষার গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে, একটু বলি মা, গুরুদেবের সঙ্গে যখন শিষ্যের সাক্ষাৎ হয়ে যাবে, শিষ্যের কর্তব্য গুরুদেবের চারপাশে চারবার করে প্রদক্ষিণ করে গুরুদেবকে প্রণাম করতে হয়। বোঝা গেছে মায়েরা? গুরুদেব দর্শন করা মাত্রই গুরুদেবের চারপাশে প্রদক্ষিণ করে, চারবার প্রদক্ষিণ করে গুরুদেবকে প্রণাম করতে হয়। যুধিষ্ঠির মহারাজ অস্ত্র শিক্ষার গুরুদেবকে চারপাশে চারবার প্রদক্ষিণ করে প্রণাম করেছে। যেমন দাদুকে প্রণাম করেছিলেন, সেই ভক্তি সহকারে যেই প্রণাম করেছে, এইবারে অস্ত্র শিক্ষার গুরুদেব দ্রোণাচার্য মাথায় হাত দিয়ে ভাবছে আশীর্বাদ তো দিতেই হবে, প্রণাম করলেই আশীর্বাদ দিতেই হবে। তবে আশীর্বাদটা দিয়ে কি বলছে জানো? শুনুন মা, এই যুদ্ধে তোমার জয়লাভ হবেই হবেই, যথা ধর্ম তথা জয়। তবে যুধিষ্ঠির, আমি দুর্যোধনকে কথা দিয়েছি, আমি কিন্তু যেদিন অস্ত্র ধরব সেদিন কিন্তু তোমাদের 5 ভাই কিন্তু মরবে, আমাকে যদি অস্ত্র ধরতে হয়। যুধিষ্ঠির শুনে কম্পিত হচ্ছে। গুরুদেব বলছে আমাকে যদি অস্ত্র ধরতে হয় কুরুক্ষেত্রের মাঠে, তবে 5 ভাই কিন্তু মরবেই মরবেই, আমার অস্ত্র থেকে বাঁচবার কোনো রাস্তা নেই। কিন্তু গুরুদেব বললেন, আশীর্বাদ দিলেন, যথা ধর্ম তথা জয়, এই যুদ্ধে তোমার জয়লাভ হবে। এ গুরুদেব তোমার কেমন আশীর্বাদ! আবার গুরুদেব আশীর্বাদ দিয়ে বলছে, আমি অস্ত্র ধরলেই তোমাদের 5 ভাই মরবে, তবে ধর্মের মুখে যদি অসৎ বাণী শুনি। এইখানটা একটু ভালো করে, এই বাক্যটার উপরে ভালো করে শুনুন। গুরুদেব বলছে আমি অস্ত্র ধরবো, তোমাদের 5 ভাই মরবে, কারো রক্ষা করার মতো ক্ষমতা নেই, কিন্তু হঠাৎ যদি আমি ধর্মের মুখে অধর্ম বাণী শুনি, তাহলে কিন্তু অস্ত্র আর যুদ্ধ করব না, ফেলে দেব। তার মানে কি? যিনি গিয়েছেন তিনি ধর্মপ্রায়ণ ব্যক্তি, তিনি ধর্মকে ধরে রেখেছে, তিনি ধর্মপ্রায়ণ ব্যক্তি। মনে মনে ভাবছে যদি পঞ্চপাণ্ডবকে হারাতে হয়, দুর্যোধনকে যদি রাজা করতে হয়, একটাই কৌশল, ওর ধর্মটাকে নষ্ট করতে হবে। যারা ধর্মকে ধরে রেখেছে তাদের অবশ্য জয়। এই বিশ্ব সংসারে ধর্মের উপরে আলো বাতাস, ধর্মের উপরে চন্দ্র সূর্য, ধর্মের উপরে জোয়ার ভাটা, ধর্মের উপরে সবকিছু মা। এই ধর্মকে যে ধরে রেখেছে তাকে নড়ানোর ভগবানেরও ক্ষমতা নেই। তাহলে গুরুদেব মনে মনে ভাবছে তোমার ধর্মকে নষ্ট করতে হবে। বলছে আমি যেদিন অস্ত্র ধরবো সেদিন কিন্তু তোমার কৃষ্ণও রক্ষা করতে পারবে না, কিন্তু আমি যদি ধর্মের মুখে অধর্ম বাণী শুনি, অস্ত্র ফেলে দেব। এইবারে যুধিষ্ঠির আশীর্বাদ নিয়ে তো চলে এলেন। কিছুদিন পরে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হতে 10 দিন যুদ্ধের পরে দেখলো দুর্যোধনের শত শত সৈন্য সামন্ত মারা যাচ্ছে, আর ধরে থাকতে পারলেন না। এবারে ভীষ্ম যুদ্ধ করলেন, ভীষ্মের সরসজ্জা হয়ে গেল। ভীষ্মের সরসজ্জার পরে অস্ত্র শিক্ষার গুরুদেব দ্রোণাচার্য এইবারে অস্ত্র ধরলেন, এমন ভাবে অস্ত্র ধরলেন, এমন ভাবে যুদ্ধ করলেন, কৃষ্ণ পারছে
সেদিন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে রক্ষা করার মতো খুঁজে পাচ্ছে না, তাহিমাং তাহিমাং করে ডাকছে, কোথায় কোথায় সখা? আমি যে আর পাচ্ছি না, ওই গুরুদেবের এক একটা বাণ আমি আর সহ্য করতে পারছি না, তুমি রক্ষা করো সখা। কৃষ্ণ মনে মনে ভাবলেন, হাই রে, আমি যে কথা দিয়েছি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব, পঞ্চপাণ্ডবের হবে জয় আর দুর্যোধনের হবে পরাজয়, কিন্তু কি করে রক্ষা করব? এইবারে ছুটে চললেন কোথায়? অর্জুনের কাছে। কে গেলেন? কৃষ্ণ। গিয়ে বলছে একটা অসৎ বাণী, অসৎ বাণী কিন্তু নয়, গুরুদেব ভাববে অসৎ বাণী, কিন্তু তুমি বলবে সৎবাণী। কি? গুরুদেবের কাছে গিয়ে বলো, অশ্বত্থমা রণে হতো। অশ্বত্থমা কে মা? গুরুদেবের ছেলেটার নাম অশ্বত্থমা, গুরুদেবের পুত্র অশ্বত্থমা রণে হত মানে কুরুক্ষেত্রের মাঠে মারা গেছে। সে যতই বড় যোদ্ধা হোক না কেন, কোনো পুত্রের মৃত্যুর সংবাদ শুনলে বাবা কি ধরে রাখতে পারবে অস্ত্র? তাহলে ফেলতে হবে। কৃষ্ণ এই কৌশলটা করলেন, আর কোনো উপায় পেলেন না, বলে গুরুদেব কাছ থেকে বাঁচতে হলে তোমাদের এই বাণী বলতে হবে, তুমি গিয়ে বলো গুরুদেব অশ্বত্থমা রণে হতো। যেই অর্জুন বলেছে, গুরুদেব মাথা নেড়ে বলছে, অর্জুন তুমি পেরে উঠতে পারছো না, তাই তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমি মানি নাই, মানি না, আমি মানি নাই, মানি নাই, আমি মানি নাই, মানি না, আমি মানি নাই, মানি নাই। তোমার ওই কপট বাণী মানি নাই, মানি নাই, তোমার এই কপট বাণী আমি মানি নাই, মানি নাই, বলি তোমার ওই কপট বাক্য মানি নাই, মানি নাই। তোমার এই আহা, কপট বাক্য মানি নাই, মানি নাই। আমি তোমার ওই কপট বাক্য কপট বাণী আমি মানি না, মানি না, মানি না। এইবারে কৃষ্ণ কি করবে? অস্ত্র তো ফেলতে হবে, রক্ষা করব কি করে? ভীম তুমি গিয়ে বলো দেখি। অর্জুনের কথা তো মানছে না, অর্জুনের কথা মানছে না, ভীম তুমি গিয়ে বলো। ভীম যখন বলে, বলে মানি না। কে বললে মানবে? যে মিথ্যা কথা কোনোদিন বলে না। তাহলে কে মা? যুধিষ্ঠির। যুধিষ্ঠির বললেই গুরুদেবকে মানতে হবে। কিন্তু যুধিষ্ঠিরকে এই কথা বলবে? পুত্র তো তার মারা যায় না, কি করে বলা যায়? এইবারে কৃষ্ণ চললেন যুধিষ্ঠিরের কাছে, মন দিয়ে শুনুন। যুধিষ্ঠির তুমি গিয়ে বলো অশ্বত্থমা রণে হতো, বলে এত বড় মিথ্যা সংবাদ গুরুদেবের সঙ্গে, আবার এত বড় চাল্লাকি না, মরতে হয় মরবো। হে কৃষ্ণ, রাখে হরি মারে কে? তোমার চরণে আত্মসমর্পণ করেছি, রাখতে হয় তুমি রাখবে, মারতে হয় তুমি মারবে, আমি তো তোমার জন্য এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। কৃষ্ণ কানে কানে বলছে, যার জন্য করি চুরি সেই দেয় গলায় ছুরি। তোমার জন্য আমি ছুটে এলাম, তোমরা বলছো আমরা পারবো না, তাহলে কে পারবে? এত বড় মিথ্যা সংবাদ আমি দিতে পারবো না, তাহলে কি হবে? বলছে কৃষ্ণ বলছে, দেখো এটা মিথ্যে নয়, সত্যি। কতটা সত্যি? এইবারে কৃষ্ণ বলছে, দেখো যুধিষ্ঠির কথা নয়, একটু আগে তোমার ভাই ভীম ওই যে একটা হাতিকে মেরে ওই দিকে ফিরে রাখছে না, ওই দেখো কুরুক্ষেত্রের মাঠে, ওটা শাল্য রাজার হাতি। ওই হাতিটার নাম অশ্বত্থমা, আর গুরুদেবের পুত্রের নাম অশ্বত্থমা। তুমি হাতিটাকে লক্ষ্য করে বলবে অশ্বত্থমা রণে হতো, তবে একটু গুঞ্জন করে বলে দিবে কি? ইতি গজ। গজ মানে? তবে তুমি যখন বলবে একটু গুঞ্জন করে বলবে, গুরুদেব বুঝতে পারবে না। আর এইবারে যুধিষ্ঠির পুরোটাই সত্যি বললেন,
অশ্বত্থমা রণে হতো, এইটুকু যখন বলছে, গুরুদেব যে পরের অংশটা শোনার মতো আর তার সময় নিল না। কারণ যুধিষ্ঠির যখন বলেছে কথাটা একেবারে ধ্রুব সত্য, যেই বলেছে গুরুদেব অশ্বত্থমা রণে হতো পুত্র, এই সুযোগে গুঞ্জন করে বলে দিয়েছে ইতি গজ। গুরুদেব অশ্বত্থমা নামে একটা হাতি মারা গেছে, তুমি অস্ত্র ফেলে দাও। যেই ধর্মের মুখে এই কথাটা শুনলো, অস্ত্রটা ফেলে দিয়েছে মা, অমনি পেছন থেকে দ্রুপদ পুত্র শিখণ্ডী একটা ধারালো অস্ত্র দিয়ে গুরুদেবের মস্তকটাকে ছেদন করে দিলেন। গুরুদেব তুমি তো বলেছ যথা ধর্ম তথা জয়। দেখছেন মা, এই প্রণাম করলে কি ফল পাওয়া যায়, সেই প্রণামটা আমরা করতে পারিনি। যদি কৃষ্ণকে পেতে হয়, ভগবানের কৃপা লাভ করতে হয়, হরি ভজন করতে হয়, আগে নাম তারপরে প্রণাম। আগে নাম আগে না, আগে নাম আগে না, আগে নাম আগে না, আগে নাম আগে না, উপরে হরি নিচে নাম, আগে নাম আগে না, উপরে হরি আগে না, উপরে হরি নিচে নাম, আগে নাম আগে না। আগে না নাম আগে না, কেন পড়ে মরে যাবি, আগে নামে আগে না। আরে কেন পড়ে মরে যাবি, আগে না আগে না, অভিমানের মঞ্চ হতে, আগে নাম আগে না, অভিমানের মঞ্চ হতে, আগে না আগে না তিনাদপীর মালা পরে, আগে না আগে না তিনাদপীর মালা পরে, আগে না আগে না পিতা মাতার চরণ তলে, আগে নাম আগে না, সাধু গুরু বৈষ্ণবের পদে, আগে নাম আগে না, সাধু